মানুষটা তো মারা গেছে, তোমরা কি কাজগুলো ঠিক করতেছ? আর আমি আর অন্য কারো কথা বলতেছি না, আমি সেই জিবি জিতা সিয়াম ভাইয়ের কথা বলতেছি। একটুখানি ওয়েট করো, তোমরা সবই বুঝতে পারবা। কথাগুলো মন দিয়ে শোনো, কথাগুলো তোমাদের জন্যই। তোমরা যে পিক দিয়ে ভিডিও বানাইতেছো এইগুলো মোটেও ঠিক করতেছো না। মোটেও কেন ঠিক করতেছো না অনেকেই এই কথা বলবা, তাহলে আমি তোমাদেরকে বলতেছি কথাগুলো শোনো মন দিয়ে। দেখো, জিবি জিতা ভাই সিয়াম ভাই যে মারা গেছে, ওনার পিক দিয়ে যত ভিডিও বানাবা তত তার গুণা হবে, অনলাইন জগতে যত পিক থাকবে। আর তোমরা দোয়া যেহেতু করতেছো, দোয়া করো, দোয়া দেওয়ার মতো করে করো। আমি যদি বলতে চাই, অবশ্যই তোমরা ভিউয়ের জন্য ভিডিও বানাইতেছো, কেন না অনেক অনেক বড় বড় ইউটিউবারও কিন্তু তাকে নিয়ে ভিডিও বানাইতেছে। হ্যাঁ, ভিডিও বানাইতেছে। এখন বলতেছে, আপনারা অনেকেই আমাকে বলবেন যে আমি কেন এই কথা বললাম, আমিও হয়তো ভিউয়ের জন্য করতেছি। আসলে আমার আইডি একটা না, অনেকগুলো আইডি আছে। আমার আইডিগুলো চেক দিয়ে দেখেন আমি এই পর্যন্ত ভিডিও বানাইছি কিনা। আমি দোয়া মন থেকেই করছি, ভিডিও বানিয়ে দোয়া করতে হবে না। সো আমার ভিউয়ের দরকার না, আমি এই ভিডিওটা শুধুমাত্র বানাইতেছি আপনাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য। দেখেন, জিবি জিতা সিয়াম ভাই যখন অসুস্থ ছিল তখন তো কোনো সেলিব্রিটি বলে নাই, কোনো বড় বড় ভিবেস ইউটিউবার বলে নাই যে আমাদের গেমিং কমিউনিটির একজন এরকম অসুস্থ, তার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ হয়ে যাক। এরকম কিন্তু দোয়া চায় ভিডিও বানায় নাই, দোয়া চায় নাই। এখন মানুষটা মারা গেছে, মানুষটাকে আমিও ঠিক মতো চিনতাম না। এখন বড় বড় ইউটিউবাররা পিক দিয়ে বড় বড় ইউটিউবাররা ভিডিও বানাইতেছে, এখন অনেকেই চিনতেছে, অনেকেই দেখতেছে। সে এখন এমন একটা পার্সন হয়ে গেছে, সেলিব্রিটির মতো একটা পার্সন হয়ে গেছে, কিন্তু সে কিন্তু আর পৃথিবীতেই নাই। তাকে হাজার হাজার মানুষ চিনতেছে, বড় বড় ইউটিউবার ভিডিও বানাইতেছে। লাভটা কি? কারণ মানুষটা আর পৃথিবীতে বেঁচে নেই। যখন বেঁচে ছিল তখন কিন্তু কোনো সেলিব্রিটি, কোনো ইউটিউবার কিন্তু এসে তার জন্য দোয়া চায় না যে তার জন্য দোয়া করুন, আমাদের গেমিং কমিউনিটির একজন এরকম অসুস্থ, এরকম সমস্যা হয়েছে, কেউ কিন্তু দোয়া চায়নি। তো এই জন্য আমরা একটাই করব যে তার পিকগুলো হাইড করে রাখি, পিকগুলোদের ভিডিও না বানাই, আমরা তাকে মন থেকে দোয়া করব। আমাদের গেমিং কমিউনিটির একজন মারা গেছে, মানে আমাদের ভাই ধরা চলে, ভাই ধরা না ভাই, তো ভাইয়ের জন্য আমরা সবাই মন থেকে দোয়া করব। আর পিকগুলো সবাই হাইড করে রাখেন। আর আমার কথার মধ্যে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দিন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি ওই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও নিয়ে আসবো সিয়াম ভাইকে নিয়ে। আমি ভাই কোনোভাবেই মানতে পারতেছি না যে চিতা আমাদের মাঝে নাই, মানে তোমাদের সিয়াম ভাই 2018 সালের শেষের দিকে তোমাদের এই নাইম আলম ভাই একটা টুর্নামেন্ট স্কোয়াড বের করে, যে স্কোয়াডের নাম থেকে জেবিআর স্কোয়াড। আর সেই সময় থেকেই আমাদের এই জেবিআর স্কোয়াডের গেম পেলে সবারই এতটাই মারাত্মক ছিল যে কোনো দেশের ইউটিউবার আমাদের এই জেবিআর স্কোয়াডের নাম শুনলেই ভয় পেত। আর এভাবেই দেখতে দেখতে অনেকগুলা বছর কেটে গেল। তারপরে আমি একদিন সিয়ামকে বললাম, সিয়াম আমি ফ্রি ফায়ার গেম ছেড়ে দিব। সিয়াম আমার মুখ থেকে যখনই শুনলো যে আমি ফ্রি ফায়ার গেমটা ছেড়ে দিব, তো সিয়াম ওই সময় অনেক ভেঙে পড়ে আর বলে, নাইম আলম ভাই আপনি চলে গেলে আমাদের এই জেবিআর স্কোয়াডটা হয়তো এখানেই শেষ হয়ে যাবে, আমরা আর কোনোদিন টুর্নামেন্ট খেলতে পারবো না। আর সেই সময় আমরা পুরো ওয়ার্ল্ডের মধ্যে টুর্নামেন্টে 1 নম্বরে ছিলাম, যেই কারণে আমি সিয়ামকে বলি তোমার এখানে ভেঙে পড়ার কিছুই নাই, আমি তোমার টুর্নামেন্ট খেলার ব্যবস্থা আবারও করে দিতেছি, আমি হয়তো থাকবো না, তোমরা রেগুলার টুর্নামেন্ট খেলতে পারবা। আর সিয়াম আমার মুখ থেকে এই কথা শোনার পর যে ও এতটাই খুশি হয় যে ও আবারও টুর্নামেন্ট খেলতে পারবে, এই কারণে আমাকে বলে, নাইম আলম ভাই আপনি না থাকলেও সমস্যা নাই, আমরা কোনোদিনও আপনার এই জেবিআর স্কোয়াডের নাম চেঞ্জ করব না, আর এই জেবিআর স্কোয়াডের নাম এভাবে ডুবে যেতে দিব না। আর আপনি যতদিন না গেমে ব্যাক করবেন ততদিন আমরা এই জেবিআর স্কোয়াডকে বাঁচাই রাখবো, আর চেষ্টা করব পুরো বাংলাদেশের সামনে আমাদের এই জেবিআর স্কোয়াডকে আবারও তুলে ধরার। আর আমি যখন এখন গেমে ব্যাক করছি, সিয়ামের কথা রাখছে, ও কিন্তু আমাদের এই টুর্নামেন্ট স্কোয়াডের নামটা ডুবে যেতে দেয় নাই, ও কিন্তু সবার মাঝে তুলে ধরার চেষ্টা করছে, আর যতদূর পারছে কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছে। আর যেই সিয়াম আমার স্কোয়াডের সব থেকে বেস্ট প্লেয়ার ছিল, আর সেই এই পৃথিবীতে নেই। আর গাইস, তোমরা যারা অনলাইন থেকে ফ্রি ফায়ার গেম আইডি কিনতে চাও, রিয়েল আইডি সেলারের নাম্বার আমার টিকটক প্রোফাইলের নিচে পেয়ে যাবা, ইমো হোয়াটসঅ্যাপ। তো তার থেকে কিন্তু আইডি কিনলে তোমরা কখনোই স্ক্যাম বা প্রতারণার শিকার হবে না। তো তার থেকে আমি নিজেও অ্যাকাউন্ট নিছি, এই কারণে তোমাদের সবাইকে বলতেছি। আর তার কাছে কিন্তু তোমরা যে কোনো ধরনের বাজেটের অ্যাকাউন্ট পেয়ে যাবা, সব ধরনের আইডি পেয়ে যাবা। আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো সবাই সিয়ামের জন্য দোয়া করো, আর এই ভিডিওটা 3টা কপি লিংক একটা রিপোস্ট করে দিও। তো সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া রইলো। দেখা হইতেছে অন্য কোনো ভিডিওতে। তোমরা কি কাজগুলো ঠিক করতেছ? আর আমি আর অন্য কারো কথা বলতেছি না, আমি সেই জিবি জিতা সিয়াম ভাইয়ের কথা বলতেছি। একটুখানি ওয়েট করো, তোমরা সবই বুঝতে পারবা। কথাগুলো মন দিয়ে শোনো, কথাগুলো তোমাদের জন্যই। তোমরা যে পিক দিয়ে ভিডিও বানাইতেছো এইগুলো মোটেও ঠিক করতেছো না। মোটেও কেন ঠিক করতেছো না অনেকেই এই কথা বলবা, তাহলে আমি তোমাদেরকে বলতেছি কথাগুলো শোনো মন দিয়ে।
দেখো জিবি জিতা ভাই সিয়াম ভাই যে মারা গেছে, ওনার পিক দিয়ে যত ভিডিও বানাবা তত তার গুণা হবে, অনলাইন জগতে যত পিক থাকবে। আর তোমরা দোয়া যেহেতু করতেছো, দোয়া করো, দোয়া দেওয়ার মতো করে করো। আমি যদি বলতে চাই, অবশ্যই তোমরা ভিউয়ের জন্য ভিডিও বানাইতেছো, কেন না অনেক অনেক বড় বড় ইউটিউবারও কিন্তু তাকে নিয়ে ভিডিও বানাইতেছে। হ্যাঁ, ভিডিও বানাইতেছে। এখন বলতেছে আপনারা অনেকেই আমাকে বলবেন যে আমি কেন এই কথা বললাম, আমিও হয়তো ভিউয়ের জন্য করতেছি। আসলে আমার আইডি একটা না, অনেকগুলো আইডি আছে। আমার আইডিগুলো চেক দিয়ে দেখেন আমি এই পর্যন্ত ভিডিও বানাইছি কিনা। আমি দোয়া মন থেকেই করছি, ভিডিও বানিয়ে দোয়া করতে হবে না। সো আমার ভিউয়ের দরকার না, আমি এই ভিডিওটা শুধুমাত্র বানাইতেছি আপনাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য। দেখেন জিবি জিতা সিয়াম ভাই যখন অসুস্থ ছিল তখন তো কোনো সেলিব্রিটি বলে নাই, কোনো বড় বড় ভিভেস ইউটিউবার বলে নাই যে আমাদের গেমিং কমিউনিটির একজন এরকম অসুস্থ, তার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ হয়ে যাক। এরকম কিন্তু দোয়া চায় ভিডিও বানায় নাই, দোয়া চায় নাই। এখন মানুষটা মারা গেছে, মানুষটাকে আমিও ঠিক মতো চিনতাম না। এখন বড় বড় ইউটিউবাররা পিক দিয়ে বড় বড় ইউটিউবাররা ভিডিও বানাইতেছে, এখন অনেকেই চিনতেছে, অনেকেই দেখতেছে। সে এখন এমন একটা পার্সন হয়ে গেছে, সেলিব্রিটির মতো একটা পার্সন হয়ে গেছে, কিন্তু সে কিন্তু আর পৃথিবীতেই নাই। তাকে হাজার হাজার মানুষ চিনতেছে, বড় বড় ইউটিউবার ভিডিও বানাইতেছে। লাভটা কি? কারণ মানুষটা আর পৃথিবীতে বেঁচে নেই। যখন বেঁচে ছিল তখন কিন্তু কোনো সেলিব্রিটি, কোনো ইউটিউবার কিন্তু এসে তার জন্য দোয়া চায় না যে তার জন্য দোয়া করুন, আমাদের গেমিং কমিউনিটির একজন এরকম অসুস্থ, এরকম সমস্যা হয়েছে, কেউ কিন্তু দোয়া চায়নি। তো এই জন্য আমরা একটাই করব যে তার পিকগুলো হাইড করে রাখি, পিকগুলোদের ভিডিও না বানাই, আমরা তাকে মন থেকে দোয়া করব। আমাদের গেমিং কমিউনিটির একজন মারা গেছে, মানে আমাদের ভাই ধরা চলে, ভাই ধরা না ভাই, তো ভাইয়ের জন্য আমরা সবাই মন থেকে দোয়া করব। আর পিকগুলো সবাই হাইড করে রাখেন। আর আমার কথার মধ্যে যদি কষ্ট হয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দিন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি ওই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও নিয়ে আসবো সিয়াম ভাইকে নিয়ে।
सुबह जो दिया हमने हंस के लिया, ऐ जिंदगी तेरा चल शुक्रिया। बेचैन क्यों मैं बोलने लगा तेरे लिए इस तरह, है एक दिल भी जीने को काफी, क्यों चाहिए दूसरा। हर लम्हा हर सांस में तेरे साथ ख्वाब की जन्नत में तेरे पैगाम लिखूं, तेरा सुकून तेरा जुनून चाहत के ही नाम लिखूं। सच कहा था किसी ने एक दफा जिंदगी में, इश्क होता है दिल को हाँ किसी ना किसी से। प्यार जीते हैं आशिक किस तरह दूर होके, क्यों कभी किसी को